কিছুদিন ধরে সূর্যমামার কী যে প্রশংসা করছিলাম যে কী সুন্দর ওয়েদার ধূপগুড়িতে, কিন্তু না, সূর্যমামা আমাকে রং প্রুফ করেই ছাড়লো। সকালবেলায় তিনি একদম পুরা দমে হাজির। কেউ কে দেখে বলবে এটা 4:30টার দৃশ্য। এটা না, এটা তো আমি তারপরে আরেক ঘুম দিয়ে উঠে চা ঠা খেয়ে রেডি হয়ে পড়েছি, আর এক গাদা সানস্ক্রিন লাগিয়েছি, না হলে তো সূর্যমামা আমাকে আশীর্বাদ দিবে, আর সেই আশীর্বাদ আমাদের কেউরই চাই না। আর আজকে যাচ্ছি দিদাবাড়ি। যদি দিদাবাড়ি না যাওয়ার হতো, আমি এই গরমে ঘর থেকে বেরোতামই না। আর এদিকে এসে দেখি করিডোর পুরো খালি। এগুলো অ্যাকচুয়ালি আমাদের ঘরের রুম না, এগুলো হলো আমাদের হোটেল রুম। আমরা থাকি একদম উপরে, আর নিচে 2তলা আমাদের হোটেল রুম আছে। কেউ যদি ধূপগুড়ির বাস স্ট্যান্ডের সামনে দিয়ে যাও, আর পাশেই আসে বাসুদেব গেস্ট হাউস, ঢুকে তোমাদের রুম লাগলে তোমরা কিন্তু এখানেই থাকতে পারবে। কাউন্টারে আমার বাবা উপস্থিত থাকবে তোমাদের ওয়েলকামের জন্য। অ্যাডভার্টাইজ করছি না, জানিয়ে রাখলাম, যদি সুবিধা অসুবিধা কাজে লাগে ইউজ করতে পারবে। তারপর এসে নিচে একটু ঘুরে ঘুরে দেখলাম, মানুষজন কেউকেই দেখিনি, আজকে হয়তো বাজার ফাঁকা। তারপর টোটো ওঠে, ওই যে দেখলে বিল্ডিংটা আগিয়ে গেল, বিল্ডিংটাই আমাদের বাসুদেব গেস্ট হাউস। ক্রস করে দিদাবাড়ির দিকে রওনা। পায়ে হাঁটা রাস্তা, যদিও এত গরম পড়েছে যাওয়ার কোনো সাধ্য নেই, কিন্তু এই রোদ্রে দিদাবাড়ির গলির এই গাছগুলো দেখে মনটা শান্তি হয়ে গেছিলো। আর এভাবেই টোটো করে আমরা ঠুকুর করে পৌঁছে গেলাম দিদাবাড়ি। আর দিদাবাড়িতে পৌঁছে আবার ওই রৌদ্রের তাণ্ডব, এমন লাগছিল কতক্ষণে আমি বাড়ির ভিতরে যাব। দিদা কোথায়? আর ওই সময়ই চোখে পড়লো দিদার এই গাছ বাগানগুলো, কি সুন্দর ফুল ফুটেছে। আমি আবার এক চোখ দেখেও নিলাম, গাছ দেখে তো তার ছবি নাই, একটু তো দেখে যেতেই হবে। খুব সুন্দর দিদা ফুল ফুটিয়েছে। আর এই পাশে দেখেই তিনি নিচে বসে আবার কিছু সেলাই করায় ব্যস্ত। এত গরমেও আমার দিদা কাজ ছাড়বে না। তারপর খাওয়া দাওয়া করে গরমে আমার এই বোনের পাগলি রূপ দেখলাম। গরমে তার আজকে মাথা খারাপ হয়ে গেছে। আর এইভাবেই কোল্ড ড্রিঙ্কসের স্টিকার খুলেও নিজের মুখে লাগিয়েছে তো লাগিয়েছে, আমার মুখেও লাগিয়ে একটু পাগলামি করা শুরু করছে। মনে হচ্ছে গরমে ওর মাথা পুরোই শেষ। কালকেই পাগলাগারোতে অ্যাডমিট করতে হবে। সামনাসামনি কোনো পাগলাগারো থাকলে প্লিজ আমাকে বলো। তারপর এই গরমে চা তো আমি খাবই, কেন কি চা না খেলে যে আমার দিন সয় না। আর অনেক 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 আড্ডা দিদার সাথে, অনেক কথাবার্তা, অনেক সিক্রেট শেয়ার, কারণ দিদাকে তো সবই বলে যায় অনেক। আর এভাবে অনেক দিন পর দিদার সাথে অনেক অনেক কথা বলে, আর এই যে গরমে ডিমের মতন চেহারা নিয়ে লাস্টে আমি নাজেহাল অবস্থা হয়ে বাড়ি ফিরছি। আজকের ব্লগটা এভাবেই শেষ করলাম, পরের একটা ব্লগে দেখা হবে, টাটা।